বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই দিনা পারভিন চ্যানেল থেকে আমি চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে আমরা পটেটো চিপস বানাতে পারি, যেটা বাইরের মধ্যে খুব ক্রিস্পি হবে, মচমচে কুরমুরে টাইপের হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা বাচ্চাদের পাশাপাশি বড়রাও চিপস খেতে খুব পছন্দ করি। আর বাচ্চারা নর্মালি বাইরের চিপসগুলো খুব পছন্দ করে। যাদের বাসায় বাচ্চা আছে তারা হয়তো ঘরেই চিপসগুলো তাদেরকে করে খেতে দিতে পারেন। কারণ হচ্ছে বাইরের চিপসগুলোতে কেমিক্যাল থাকে, আমরা সবাই মোটামুটি জানি, যেটা স্বাস্থ্যসম্মত নয়। তো এটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 2টা আলু নিয়ে নিচ্ছি। আলুটা গোল হবে না, লম্বা টাইপের আলু নিয়েছি, যা আমার চিপস করার জন্য খুব ইজি হবে। আর স্কিনটা এই টাইপের আলুগুলো আমরা নিব যেটার স্কিন খুব পাতলা হয়। তো আলুটা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, লম্বা টাইপের আলুটা আমি নিচ্ছি। 2 পিস আলু নিয়ে নিয়েছি আমি। আর এগুলো যেহেতু আমাকে ফ্রাই করতে হবে, মোটামুটি চিপস তারপর কিছু কিছু আইটেম থাকে হালকা ডুবো তেলেই ভাজতে হয়, তো সেজন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ফ্রাই করব। সাথে আমার লাগছে লবণ পরিমাণ মতো, সাথে অল্প গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি সাদাটা নিইনি, কারণ চিপসটা একেবারে রঙহীন হয়ে যাবে। তা আমি নর্মালি যে কালো গোলমরিচ গুঁড়ো সেটাই নিয়েছি। আর সাথে আমি খুবই সামান্য মরিচ গুঁড়ো নিয়েছি, সেটা হচ্ছে যারা বড়রা খাবো তাদের জন্য বুঝে দিব, আর যখন বাচ্চাদের জন্য করব তখন আমরা গুঁড়ো মরিচটা বুঝে দিব, প্রয়োজনে সেটা আমরা অ্যাভয়েড করব। তো আমি আলুগুলো ধুয়ে নিয়েছি, এখন উপরের থেকে যে পাতলা লেয়ারটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। যার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আলুর উপরের যে চামড়াটা আছে, স্কিনটা আছে, ফেলে নেবেন। তো আলুটা আমার উপরের স্কিনটা ফেলা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে আমি ফেলে নিয়েছি, উপরের যে লেয়ারটা আছে স্কিনটা ফেলে নিয়েছি। আর এখন আমার লাগছে একটা ভেজিটেবল কাটার। এটা এই ভেজিটেবল কাটারের মধ্যে যে চিপস করার যে একটা অপশনটা থাকে, ম্যাক্সিমাম বাসায় যাদের ভেজিটেবল কাটার আছে তাদের অবশ্যই এই অপশনটা আছে। এটা থেকে স্লাইস করা যায়। তো এটার মধ্যে আমি প্রেস করে আলুগুলো স্লাইস করে নিব। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না, মোটামুটি একটা লেয়ারে করতে হবে। কারণ খুব বেশি পাতলা করলে অলরেডি ওটা সফট হয়ে ভেঙে যাবে, আর খুব বেশি মোটা করলেও ফ্রাই হলে তখন এটা কুড়মুড়ে হবে না, ক্রিস্পি টাইপের হবে না আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি সবগুলো করার পরে আমি কিছু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ ঠান্ডা পানি নিচ্ছি, একেবারে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি নিচ্ছি। এখন স্লাইস করা যে আলুগুলো আমি নিয়েছি সেই স্লাইসগুলো এই পানিতে আমি ভিজিয়ে রাখবো, খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো। তাতে আলুতে যে ধরনের কষ থাকে সেগুলো কেটে যাবে। আর খুব দ্রুতই আমাদেরকে এটা পানিতে ভিজিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বেশি সময় যদি আমরা পানিতে না ভিজিয়ে রাখি তখন এটা কালো হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি ভালো করে ভিজিয়ে দিচ্ছি। আর ভেজানোর পর আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দিব, এই অবস্থায় রেখে দিব। আর এর মধ্যে আমি আমার চুলায় ফ্রাই প্যানটা গরম হতে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমাকে এটা ফ্রাই করতে হবে, তো আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি। আর আমি যে পানিটার মধ্যে আলুগুলো ডুবিয়ে রেখেছি সেটাতে অল্প পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে এটার যে কষটা আছে সেটা বের হয়ে যায়। তো আমাদেরকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে।
আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমার 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে কচলে ভালো করে ক্লিন করে নিব, আরেকবার পরিষ্কার পানি দিয়ে কয়েক দফা আমি ধুয়ে নিব। তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়েছি যেন সব পানিগুলো ঝরে যায়। একেবারে মুছে ড্রাই করে নিচ্ছি না, এটার ময়েশ্চারটা থাকবে, পানিটা থাকবে সাথে, জাস্ট যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ঝরিয়ে নিয়েছি। একেবারে ড্রাই করার কোনো দরকার নেই যে টিস্যু দিয়ে বা পেপার দিয়ে ড্রাই করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট পানি ঝরিয়ে নিলে হবে। তো এখন আমরা এটা ফ্রাই করতে চলে যাব। তো ফ্রাই করার জন্য আগেই আমি আমার ফ্রাই প্যানে সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর কিছু কিছু জিনিস তো আপনাদেরকে আগেই বলেছি যে ফ্রাই করার জন্য একটু ডুবো তেলই নিতে হয়, তাই মোটামুটি যথেষ্ট কমেই চেষ্টা করেছি, তেলটা খুব যথেষ্ট কম নেওয়ারই চেষ্টা করেছি আমি। তো আমি আমার গরম তেলটার মধ্যে সব আলুর স্লাইসগুলো দিয়ে দিলাম আর হালকা হাতে নেড়ে দিচ্ছি। খুব বেশি নড়াচড়া করা যাবে না, কারণ প্রথম অবস্থায় আলুটা সফট থাকবে, প্রথমে আলুটা রান্না হবে তারপর এটা ফ্রাই হবে। তো প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে অল্প অল্প নেড়ে দিতে হবে। আর আমার চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। তো এটা একটু সময় নিয়ে আমাদেরকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার আলুগুলো ফ্রাই হচ্ছে। এখানে একটু ধৈর্য ধরে আমাদেরকে সময় নিয়ে আলুটা ফ্রাই করতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করলে, যখন মাত্রই যেহেতু আমি আলুটা দিয়েছি, খুব বেশি নাড়াচাড়া করলে আলুগুলো এখনই ভেঙে যাবে। তো খুব হালকাভাবে নেড়ে দিব। আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যাদের বাসায় বেবি আছে তারাও ট্রাই করতে পারেন, যাদের বাসায় বেবি নেই নিজেদের জন্য ট্রাই করে দেখতে পারেন, কারণ এই চিপসটা খেতে খুব টেস্ট হয়। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। আর প্রতিবারের মতো আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমি নেক্সট আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আর আমি মোটামুটি ট্রাই করছি আপনাদেরকে ইজি থেকে শুরু করে সব টাইপের রেসিপি শেয়ার করার জন্য। যত নর্মালি আমরা যেগুলো রেগুলার খাওয়া দাওয়া করি সেই টাইপের রেসিপি থেকে শুরু করে আমি কিছু স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক দিয়ে পাশে থাকেন তাহলে আমি উৎসাহ পাবো ইনশাআল্লাহ। তো আমি মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি, হালকাভাবে নেড়ে দিচ্ছি, একেবারে এলোমেলোভাবে নাড়ানো যাবে না, হালকাভাবে নেড়ে দিতে হবে। আপনাদের দেখানোর জন্য একটু সময় নিচ্ছি যে আমার ফ্রাইটা কিভাবে হচ্ছে। প্রথম অবস্থায় আমার আলুগুলো রান্না হচ্ছে, তারপর এটা ফ্রাই হয়ে যাবে, সেজন্য আমাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আর এই পটেটো চিপসগুলো খুব ক্রিস্পিও হবে। আপনি এটা রেখে খেলে 3-4 দিনের মতো যে কোনো ইনটেক যে কন্টেনার বক্সগুলো থাকে সেটাতে রেখে খেতে পারবেন 3-4 দিনের মতো। তবে আমি মনে করি যে কোনো যে যত ফ্রেশ খাওয়া যায় তত ভালো। আপনারা এটা করে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে পারেন, আমি সেটাই প্রিফার করি। তো মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি।
এখন যেহেতু আলুটা সফট আছে, আমি খুব এলোমেলো করে নাড়লে এগুলো ভেঙে যাবে। তো আপনারা দেখছেন আমি একটু সময় নিয়েছি, বিরতি নিয়ে ফিরে এসেছি। আমার মোটামুটি 9 থেকে 10 মিনিটের মতো লেগেছে। মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমার আলুগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে চলে আসবে, তখন বুঝতে হবে যে আমার পটেটো রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। হালকাভাবে নেড়ে নিচ্ছি, এপাশ ওপাশ যাতে খুব ভালোভাবেই ব্রাউন কালার হয়ে যায়। এবং আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেন ফ্রাইটা কীরকম হয়েছে, কাছে নিয়ে দেখালাম আপনাদেরকে। তো আমি নামিয়ে নিচ্ছি আমার পটেটোগুলো। তো নামিয়ে নিয়েছি। হালকা যে তেল দেখা যাচ্ছে সেটা শুষে যাবে, আর যত এটা সময় নেবে তত এটা মচমচে হয়ে আসবে। তো আমি গরম অবস্থায় এর মধ্যে পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো আর অল্প মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আমি চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারতাম, আপনারাও দিতে পারেন। তো যেহেতু সাদা গোলমরিচ দিলে একেবারে রঙহীন হয়ে আসবে, তাই আমি একটু কালো গোলমরিচ দিয়েছি, যাতে একটু কালারফুল থাকে আমার পটেটো চিপসটা। তো সব মশলাগুলো দিয়ে আমি এখন এটা ভালো করে নেড়ে নিব, যেন মশলাগুলো সব চিপসে লেগে যায়। আর আপনারা মোটামুটি সাউন্ড শুনে বুঝতে পারছেন যে আমার পটেটো চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে। সফট হলে এভাবে সাউন্ড হতো না। আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারবেন যে কতটা মচমচে আর কুড়মুড়ে হয়েছে। তো আমার রেসিপিটা আজকে এখানেই আমি শেষ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলগুলোতে লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিও আনার জন্য।